শ্রী চৈতন্য চরিতামৃত গৌর কথা, শ্রীমন মহাপ্রভুর অবদান, সচিনন্দন গৌরহরি জগতে অবতীর্ণ হয়ে কি কি লীলা করেছেন এক কথায় বলা তো সম্ভবই নয়। যার জীবন নিয়ে 3টি গ্রন্থ রচনা হয়ে গিয়েছে, চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত, চৈতন্য মঙ্গল। 3টে বৈষ্ণবদের প্রধান গ্রন্থ, গৌড়ী বৈষ্ণবের। যারা মহাপ্রভুকে ভালোবাসেন, যারা নিতাই চাঁদের আনুগত্যে ভজন করেন, যাদের গৌড়ী বৈষ্ণব বলা হয়, তাদের প্রাণ এই 3টি গ্রন্থ, চৈতন্য ভাগবত, শ্রী চৈতন্য চরিতামৃত এবং লোচন দাসের চৈতন্য মঙ্গল। এই 3টি গ্রন্থ। তো চৈতন্য ভাগবত হচ্ছেন লীলা গ্রন্থ, চৈতন্য চরিতামৃত হচ্ছেন সিদ্ধান্ত গ্রন্থ, দার্শনিক সিদ্ধান্ত আছে। রস এবং সিদ্ধান্তের মিলন এই চৈতন্য চরিতামৃত। রসক গ্রন্থ, সিদ্ধান্ত গ্রন্থ, শ্রী চৈতন্য চরিতামৃত। বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবত রচনা করেছেন। ঠাকুর নরহরির শিষ্য লোচন দাস, লোচন দাসকে তার শ্রী গুরুদেব নরহরি আদেশ করলেন, লোচন তুই মহাপ্রভুর কথা লেখ, নিতাই গৌরের কথা লেখ। লোচন দাস ঠাকুর শ্রী গুরুদেবের আদেশে শিখণ্ডের বটডাঙ্গার মাঠে বসে গ্রন্থ লিখলেন, চৈতন্য মঙ্গল। গ্রন্থ লেখার পরে শ্রী গুরুদেবকে শোনালেন। শোনানোর পর ঠাকুর নরহরি বললেন, লোচন তোর গ্রন্থ খুব সুন্দর হয়েছে, কিন্তু বৃন্দাবনের সাধুদের শুনিয়া। বৃন্দাবনের সাধুরা বললেন, খুব সুন্দর গ্রন্থ, কিন্তু যতক্ষণ না বৃন্দাবন দাস ঠাকুর, যিনি চৈতন্য ভাগবত রচনা করেছেন, তিনি যতক্ষণ না তোমার গ্রন্থকে সমর্থন করছেন, ততক্ষণ বৈষ্ণব জগতে এই গ্রন্থ প্রচার হবে না। বিশেষ ব্যক্তির অনুমতি লাগে, বিশেষ ব্যক্তির সমর্থন। লোচন দাস তার চৈতন্য মঙ্গল গ্রন্থ নিয়ে এলেন বৃন্দাবন দাস ঠাকুরের কাছে। বৃন্দাবন দাস ঠাকুর বললেন, তোমার শ্রী গুরুদেব তো নিতাই চাঁদকে মানেন না, তো যে নিতাইকে মানে না তার আমি গ্রন্থ পড়ব। তুমি কি নিতাই চাঁদের কথা লিখেছো গ্রন্থে? বৃন্দাবন দাস শুনলেন না, পড়লেন না। লোচন দাস তার মাকে বললেন, মা বৃন্দাবন ঠাকুর গ্রন্থ দেখতেই চাইলেন না। তখন লোচন দাসের মা বৃন্দাবন দাস ঠাকুরের মাকে নারায়ণ দেবীকে বললেন, অনুরোধ করলেন, দিদি একবার তোমার ছেলে গ্রন্থ পড়তে বলো, দেখতে বলো। মায়ের কথায় বৃন্দাবন দাস গ্রন্থ খুলেছেন। প্রথম যে কথাটি লেখা আছে, অভিন্ন চৈতন্য তনু ঠাকুর অবধূত। নিতাই চাঁদের কথা বলতে গিয়ে লোচন দাস লিখেছেন, নিতাই চাঁদ কে? প্রভু নিত্যানন্দ। তিনি কে? পরিচয় কি? অভিন্ন চৈতন্য তনু, অর্থাৎ মহাপ্রভু গৌর সুন্দরের সঙ্গে যিনি অভিন্ন, তনুতে অভিন্ন চৈতন্য তনু ঠাকুর অবধূত। এই কথাটি বেশ পড়েছেন। বৃন্দাবন দাস ঠাকুর লোচন দাসকে জড়িয়ে ধরলেন, লোচন দাস আমি ভেবেছিলাম তুমি নিতাইকে মানো না, তোমরা নিতাইকে মানো না, কিন্তু তুমি যে গ্রন্থে লিখেছ
এমন সুন্দর করে নিতাইকে সরল কথা বুঝাতে আমি তো পারি। তুমি খুব সুন্দর নিতাই কথা লিখেছ। অভিন্ন চৈতন্য তনু ঠাকুর অবধূত। অবধূত মানে নিতাই চাঁদ। নিতাই চাঁদকে অবধূত বলা হয়। অভিন্ন চৈতন্য তনু ঠাকুর অবধূত, এই যে কথা ভারী সুন্দর, জড়িয়ে ধরেছেন। শোনো, আজ থেকে তোমার গ্রন্থের নাম চৈতন্য মঙ্গল থাক। বৃন্দাবন দাস ঠাকুরের গ্রন্থের নাম প্রথমে ছিল চৈতন্য মঙ্গল। তিনি বললেন, আমি ঠিক করছি, তোমার গ্রন্থের নাম চৈতন্য মঙ্গল থাকবে, আমার গ্রন্থের নাম চৈতন্য ভাগবত হবে। যার জন্য দেখবেন অনেক জায়গায় চৈতন্য ভাগবত চৈতন্য মঙ্গলই বলা আছে, কিন্তু গ্রন্থের প্রথম যে পাতার নাম লেখ সেখানে চৈতন্য ভাগবত আছে, কিন্তু যেখানে লেখা হচ্ছে সেখানে সব জায়গায় চৈতন্য মঙ্গল বলে উল্লেখ করেছে। ইহা বন্যিয়াছেন দাস বৃন্দাবন বলে উল্লেখ করেছে। তো লোচন দাসের চৈতন্য মঙ্গল গ্রন্থ বৈষ্ণব জগতের উপজীব্য। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর গৌর কথা খুব সুন্দর করে বলেছেন, মহাপ্রভুর কথা খুব করে বলেছেন। বৃন্দাবনবাসী বৈষ্ণবগণ একদিন কৃষ্ণদাস কবিরাজকে ধরেছেন। কৃষ্ণদাস কবিরাজকে, যিনি চৈতন্য চরিতামৃত রচনা করেছেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ, তিনি এর আগে শ্রী গোবিন্দের একদিনের লীলা নিয়ে একটা গ্রন্থ লিখেছেন, গোবিন্দ লীলামৃতম। শ্রী গোবিন্দের সকাল থেকে পরের দিন সকাল পর্যন্ত, মানে অষ্টম প্রহর, যে অষ্টকালীন লীলা, সেই সারা দিনই সকাল থেকে পরের দিন সকাল পর্যন্ত যা লীলা, সেই দিনের একদিন লীলা, সারাদিন শ্রী গোবিন্দ কি কি লীলা করেন সেই লীলা গ্রন্থ লিখেছেন, গোবিন্দ লীলামৃত। বৃন্দাবনবাসী বৈষ্ণবগণ পড়ে অত্যন্ত খুশি হয়েছেন, অত্যন্ত প্রীত হয়ে বৃন্দাবনবাসী বৈষ্ণবগণ বললেন, কৃষ্ণদাস, তোমার লেখা গ্রন্থ গোবিন্দ লীলামৃত আমরা আস্বাদন করেছি, তোমার গ্রন্থ পড়ে আমাদের লোভ বেড়েছে, লোভটা বেড়েছে, তুমি গৌর কথা আমাদের শোনাও, তুমি মহাপ্রভুর জীবনে লেখো, মহাপ্রভুর কথা লেখো। বৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন, কিন্তু আমাদের ক্ষুধা যে অনেক বেশি, আরো শুনতে ইচ্ছে করছে, তুমি লেখো। কৃষ্ণদাস কবিরাজ তিনি বলছেন, আমি কি পারবো? বয়স হয়ে গেছে, চোখে ভালো দেখতে পাই না, আমি বৃদ্ধ জরাতুর লিখিতে কাঁপয়ে কর। বয়স হয়েছে, জরা ব্যাধিতে শরীর আক্রান্ত, আমি বৃদ্ধ জরাতুর, বয়স হয়েছে, বার্ধক্যজনিত কষ্ট, জরা ব্যাধি গ্রস্তই দেহ, জরাগ্রস্ত ব্যাধিগ্রস্ত দেহ, আমি বৃদ্ধ জরাতুর, আমি যে লিখবো হাত তো থরথর করে কাঁপছে, লিখিতে কাঁপয়ে কর। চোখে ভালো দেখতে পাই না, লিখতে গেলে চোখটা ঠিক থাকতে হবে, না দেখিয়ে নয়নে, না শুনিয়ে শ্রবণে, তবু লিখিয়ে বড় বিস্ময়। এক কীর্তনীয় আছে, নামটা নাইবে বললাম, তোমরা জানো, সেই কীর্তনীয় বলে বেড়াচ্ছে চরিতামৃত ভুল বলে বেড়াচ্ছে, ইউটিউব খুললেই পেয়ে যাবে। সে বলছে চরিতামৃত পুরোটাই ভুল, যে লিখেছে কবিরাজ গোস্বামী ভুল লিখেছে, এরকম বলছে। মূর্খ, মূর্খ ছাড়া আর কোনো শব্দ আসছে না। অনেক অনেক কথা আসছে, বলতে বলা উচিত না মাইকের মধ্যে, কিন্তু এত অসভ্য লোকটা, সে বলে চরিতামৃত ভুল। প্রথম কথা, চরিতামৃত কে লিখেছে? কবিরাজ গোস্বামী বলছে, আমি তো লিখিনি, আমি লিখিনি। কে লিখেছেন? তিনি বলছেন, এই গ্রন্থ লেখায় মোরে মদন মোহন, আমার লিখন যেন সুখের পঠন। গ্রন্থ আমি লিখিনি, আমি কলমটা ধরেছিলাম, কলমটা চালিয়েছে মদন মোহন ভগবান। কেন?
যখন সমস্ত বৈষ্ণবগণ তাকে ধরলেন, তোমাকে চরিতামৃত লিখতে হবে, গৌর কথা লিখতে হবে, তিনি ভাবছিলেন কি করে লিখলেন, চোখে দেখতে পাই না, হাত থরথর করে কাঁপছে, মনে কিছু না রহে, মনে কিছু স্মরণও না হয়, কিছু মনে করতে পারছে না। বার্ধক্য হলে যা হয়, চোখে দেখতে পাই না, কানে শুনতে পাই না, কোনো কথা মনে রাখতে পারি না, হাত থরথর করে কাঁপে, কি করে লিখবো? মদন মোহনের সামনে গিয়ে দাঁড়িয়েছেন, চোখের জলে বুক ভাসিয়ে বলছেন, প্রভু মদন মোহন, বৈষ্ণবগণ বলছেন গ্রন্থ লিখতে, শরীর, হাত, চোখ সাথ দিচ্ছে না, বলো প্রভু কি করি উপায়? যদি না গ্রন্থ লেখার কলম ধরি, না লিখি, বৈষ্ণবগণ দুঃখ পাবেন, বৈষ্ণবের আদেশ অমান্য হয়ে যাবে, আর বৈষ্ণবের আজ্ঞা পালন করা ধর্ম। আমাদের গুরু বন্দনা বলা হলো না, সত্য জ্ঞানে গুরু বাক্যে যাহার বিশ্বাস, অবশ্য তাহার হয় ব্রজ হয়ে বাস। যদি গুরুজন কোন আদেশ করেন, সেটাকে বিশ্বাস করতে হয়, পালনও করতে হয়। আদেশ পালন করলে কি হয়? আমাদের শাস্ত্রে বলেন, মন্ত্র বলেন গুরু বাক্যম, গুরু আদেশ পালন করাটা মন্ত্রের মত। আদেশ পালন করলে কি হয়? আদেশ পালনে বিবেক বোধ জাগরিত হয়, শক্তি, বিশ্বাস, ভক্তি এগুলো বাড়ে। গুরু আদেশ, সাধু আদেশ পালন করতে হয়, আদেশকে অমান্য করতে নেই। কবিরাজ গোস্বামী বলছেন, বৈষ্ণবগণ আমাকে আদেশ করেছেন গৌর কথা লিখতে, কিন্তু শরীর তো সাথ দিচ্ছে না, চোখে দেখতে পাই না, হাত থরথর করে কাঁপে, আমি কি করে লিখবো প্রভু? মদন মোহনের সামনে দাঁড়িয়েছেন, মদন মোহন প্রার্থনা করছেন, হে মদন মোহন, কি করি বল প্রভু, কি করি উপায়? আমার উপায়টা কি? আদেশ, বৈষ্ণবের আদেশ, শরীর সাথ দিচ্ছে না, প্রভু তুমি বলো কি করবো? তুমি যেমন করাবে। হঠাৎ দেখা গেল ওই মদন মোহন দাঁড়িয়ে আছেন, রাধাকৃষ্ণ সেখানে প্রার্থনা করছেন, হঠাৎ দেখা গেল মদন মোহনের গলা থেকে মালাটা খসে পড়ল। যেই মালাটি খসে পড়েছে, সঙ্গে সঙ্গে যিনি পূজারী ছিলেন, পূজারী ছুটে এলেন মালাটা নিয়ে, কবিরাজ কৃষ্ণদাস, কবিরাজ শোনো কবিরাজ, মদন মোহন ইঙ্গিত দিয়েছেন তোমাকে লেখার জন্য। কোথায়? এই যে তুমি যেই প্রার্থনা করেছো প্রভু কি করব, মদন মোহনের গলা থেকে মালাটা খসে পড়লো, তার মানে প্রভু তোমার জন্য মালা পাঠালেন, মানে সম্মতি দিলেন, যাও তুমি গ্রন্থ লেখো। কবিরাজ এলেন, গ্রন্থ চরিতামৃত, অপূর্ব সিদ্ধান্ত, রসক গ্রন্থ, বৈষ্ণব জগতের হারাদ্য বস্তু, গ্রন্থ লিখলেন, অপূর্ব সিদ্ধান্ত। সেই গ্রন্থ লিখেছেন। কবিরাজ গোস্বামী বলছেন, আমি লিখিনি, আমি শুধু কলমটা ধরেছিলাম, কলমটা চালিয়েছে মদন মোহন। কেন? এই গ্রন্থ লেখায় মরে মদন মোহন, আমার লিখন যেন সুখেরও পঠন। যেমন সুখ পাখিকে যা শেখাবে তাই বলবে, সুখ পাখি নিজে কিছু কথা বলে না, পাখিকে তুমি যা শেখাবে ঠিক সেরকম বলবে, ঠিক সেরকম। তো চৈতন্য চরিতামৃত কবিরাজ গোস্বামী লিখেছেন, মদন মোহন তাকে দিয়ে লিখিয়েছেন। তাহলে মদন মোহনের বাক্যে একটু ভুল হবে না কেন? ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা, কারণ পাঠক, ঈশ্বরের বাক্যে দোষ নাই, এই সব। আমরা যখন কোনো কথা বলতে যাই, চারটে ভুল হয়, হয় ভুল করে বলে এই ভুলে গেছি, ভ্রম, প্রমাদ, অসাবধানে ভুল কথা বলে ফেলা, বিপ্রলিপ্সা, অন্যকে ঠকাবার জন্য কোনো কথা বলা, তাকে বলে বিপ্রলিপ্সা। কারণ পাঠক, ইন্দ্রের অপটুতা, কথা বলতে গিয়ে কথা জড়িয়ে যায়, বলতে গিয়ে এক হয়ে যায় আরেক, চারটে দোষ হয় বাক্যে। কিন্তু এটা আমাদের মানুষের জন্য, ঈশ্বরের বাক্যে সব দোষ নেই। ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা, কারণ পাঠক, ঈশ্বরের বাক্যে দোষ নাই, এই সব। তো কবিরাজ গোস্বামী যে গ্রন্থ লিখেছেন, তার একটা বর্ণ ভুল হবার না। একটা কথা, একটা অক্ষর একটা বেশি নয়, ভুলো না। কেন? মদন মোহন লিখিয়েছেন, ভুল হবার কথা।
ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গৌরী মঠের যিনি আচার্য প্রথম তিনি একটি খুব সুন্দর কথা বলছেন। আমি এক গোস্বামী প্রভুকে শুনছিলাম, তিনি বলছিলেন, বলে একটা লোক নদী পার হবে, নদীর তীরে পৌঁছেছে, তার সঙ্গে 3টে গ্রন্থ আছে, একটা গীতা আছে, একটা ভাগবত আছে, চৈতন্য চরিতামৃত আছে। 3টে নিয়ে পার আছে, গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত। ভাবছে বেশি জল নেই, নেবেছে, যাচ্ছে আস্তে আস্তে, অনেকেই পার হচ্ছে, বেশি জল নেই। সে বুঝতে পারে তখন জোয়ার চলে এসেছে নদীর মধ্যে, নেমেছে, হাঁটু জল, গ্রন্থটা মাথায় বুকের মধ্যে আছে, জল বাড়ছে, কোমর হয়ে গেল, এই রে কোমরে জল চলে এসেছে, কি করি? তখন গ্রন্থকে মাথায় নিয়েছে, যখন বুক পর্যন্ত চলে এসছে, এই রে, আর মাথায় ভার, গ্রন্থ 3টে বড় বড় গ্রন্থ আছে, কি করি? তাহলে এক কাজ করি, 3টে নিতে পার হতে পারবো না, জল বাড়ছে, গীতাকে ছেড়ে দিল, গঙ্গা জলে ছেড়ে দিল, গীতা ভেসে গেল, একটু হালকা হলো, আবার যাচ্ছে, জল গলা পর্যন্ত এসে গেছে, এই রে কি করবে এবার? ভাগবতকে ছেড়ে দিল, জল এতটা থুতনি এসে গেছে। তখন লোকটা বলছে, মরবো, চৈতন্য চরিতামৃত নিয়ে মরে যাবো, চরিতামৃতকে ছাড়বো, মরতে হলে চরিতামৃত গ্রন্থকে নিয়ে মরবো, গ্রন্থকে ছাড়লেন না। কথা হচ্ছে বৈষ্ণবদের প্রাণ চৈতন্য চরিতামৃত, বৈষ্ণবদের প্রাণ শ্রীমদ ভাগবত, সর্বভাগবত প্রাণ শ্রীমদ ভাগবত প্রভু, সমস্ত বৈষ্ণবদের সাধুদের প্রাণ শ্রীমদ ভাগবত, সর্বভাগবত প্রাণ এই শ্রীমদ ভাগবত, গৌর কথা। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী চরণ আদিলীলা 2য় পরিচ্ছেদে ভারী সুন্দর কথা বলছেন। বলেন, শ্রী চৈতন্য প্রভুং বন্দে বালোপি যদনুগ্রহাৎ তয়োর নানা মতগ্রাহ ব্যাপ্তম সিদ্ধান্ত সাগরম। কৃষ্ণদাস কবিরাজ, যার সম্বন্ধে ঠাকুর নরোত্তম বললেন, কৃষ্ণদাস কবিরাজ রসিক ভকত মাঝ জিহ কইল চৈতন্য চরিত। রসিক কুলের মুকুটমণি কৃষ্ণদাস কবিরাজ, কবিগুলো মুকুটমণি, যেমন তেমন কবি নন, রসিক। কৃষ্ণদাস কবিরাজ রসিক ভক্ত মাঝ, যত ভক্ত আছে, যে কোনো ভক্ত না, রসিক ভক্ত যত আছে, ভক্ত আছে কিন্তু রসিক ভক্ত যারা, রসিক ভক্তের সমাজে তিনি কবিরাজ, কৃষ্ণদাস কবিরাজ রসিক ভক্ত মাঝ জিহ কইল চৈতন্য চরিত। গৌর কথা লিখেছেন যিনি কবিরাজ। কবিরাজ মানে একটা হয়, কবিরাজ কি করে? কবিরাজ মানে ডাক্তার, এক কথা। আগেকার দিনে কবিরাজরা জড়িবুটিতে রোগ সারিয়ে দিত না। কবিরাজ মানে কিছু দেবে, গাছপাতা, শিকড়, সবজি দিয়ে রোগ ভালো করে দিত, কবিরাজ বলা হলো। তা আমরাও রোগী, তো আমরা ভবরোগের রোগী, সংসার রোগের রোগী, সংসার জ্বালায় ছটফট করছি না। গুরু বন্দনা প্রথমেই বলা যায়, সংসার দাবা নলালির হলো কো, ঘুম থেকে উঠে বসতে বলে, প্রতিদিনই বলি এই সংসারটা কেমন দাবা নল, সংসার দাবা নলালির হলো কো। প্রতিটা মানুষ জ্বলছে, কেউ নেই যে না আমি বেশ সুখে আছি, কেউ বলতে পারবে না। প্রতিটা মানুষ সংসার জ্বালায় জ্বলছে, দাবানল তো জ্বলবে নাকি? তো যেমন কবিরাজ যে কোনো রোগ থেকে, জ্বালা পোড়া থেকে যন্ত্রণা দেয় তার ঔষধের মাধ্যমে, গাছের শিকড় বাকড় দিয়ে কবিরাজ বলা হতো আমাদের ভারতবর্ষে। কবিরাজের চিকিৎসা, আগে তো ডাক্তার ছিল না, তাকে তো কবিরাজই ছিল বড় বড়। তো কৃষ্ণদাস কবিরাজকে বলা হলো কবিরাজ। কেন? কবিরাজ যেমন রোগ ব্যাধি ভালো করে দিত, ঠিক তেমনি আমরা সংসার সাগরে পড়ে হাবুডুবু খাচ্ছি, সংসার জ্বালায় জ্বলছি, তাপত্রয় বিষানলে দিবানিশি হিয়া জলে জ্বলছি আমরা।
এই জ্বালা থেকে যন্ত্রণা মুক্তি কে দেবেন বলে কৃষ্ণদাস কবিরাজ। তার গ্রন্থ যত বেশি শুনবো তত আমাদের মঙ্গল হবে। জ্বালা জুড়াবে, জ্বালা জুড়াবে বলে শুনি তো সব সংস্কৃত, আর যেটুকু বাংলা সে এমন কঠিন কঠিন শব্দ মাথায় ঢোকে না। শুনি কিন্তু কঠিন কঠিন তত্ত্ব কথা মাথার উপর দিয়ে চলে যায়। কবিরাজ উত্তর দিচ্ছে, শোনো তোমাকে বুঝতে হবে না, বোঝার প্রয়োজন নেই, তাহলে বলে শুনে যাও। বলে শুনলে কি হবে? বলেন বুঝে বা না বুঝে কেহ শুনিতে শুনিতে সে হোক। বুঝছো? খুব ভালো কথা। বুঝছো না? তাও ঠিক আছে। বুঝে বা না বুঝে কেহ, কেউ বুঝতে পারে কেউ বুঝছে না, ঠিক আছে। যে বুঝেছে সে শোনো, বেশি করে শোনো, যে বুঝতে পারছো না সে আবার শোনো। বুঝে বা না বুঝে কেহ, কিন্তু প্রতিদিন শোনো। শুনিতে শুনিতে সে হোক। কি শুনবো? কি অদ্ভুত চৈতন্য চরিত। এই মহাপ্রভুর যে কথা, তার যে জীবনী আচরণ অদ্ভুত, কি অদ্ভুত চৈতন্য চরিত। শুনলে কি হবে? শুনলে কি হবে জানো? কৃষ্ণে উপজায় প্রীত, গোবিন্দ চরণে মহাপ্রভুর চরণে তোমার প্রীতি জন্মাবে। আগে তো প্রীতি ছিল না, শুনেছো গোবিন্দ কথা, গৌর কথা, এখন থেকে তোমার প্রীতি জন্মাবে, শুনতে ভালো লাগবে। কৃষ্ণ উপজায় প্রীতি, প্রীতি আসবে। আর যখন গোবিন্দ কথায় গৌর কথায় তোমার প্রীতি রুচি আসবে, তখন কি হবে জানো? বুঝিবে রসের রীতি। এই যে রস কথাটা, কত রকম রস, কৃষ্ণচন্দ্র কেমন রসিক, মহাপ্রভু কেমন রসিক, রসের বৈচিত্র্য বুঝতে পারবে। বুঝিবে রসের রীতি, শুনিলেই বড় হয় হিত। যে শুনবে তার হিত হবে, মঙ্গল হবে। গৌর কথার এমনই ক্ষমতা। ভাগবত মাহাত্ম্যে একজন বলছিলেন, শুনছিলাম, বলে মনে করো কোন একটা জায়গায় হরি কথা হচ্ছে বা পাঠ হচ্ছে বা কীর্তন হচ্ছে, পথিক কোন একটা লোকে জিজ্ঞেস করলো, আচ্ছা কোন বাড়িতে পাঠ হচ্ছে গো? তো পথিক লোক বললো, নাম বলুন। বলে ও আচ্ছা এদিক দিয়ে যান, ওটা গেলে ওই বাড়িটা পেয়ে যাবে। সে লোকটা বলে দিল, যে হরিকথার আসলে পথ দেখিয়ে দেয় তারও কল্যাণ হবে, যে শুনবে তার তো হবেই। যে পথটা দেখিয়ে দিল যে এই রাস্তা গেলে ওই বাড়িতে গেলে পাঠ হচ্ছে যাও, তারও কল্যাণ হবে। কেন? হরিকথার রাস্তার পথ দেখিয়ে দিয়েছে। তাই শুনিলেই বড় হয় হিত। কৃষ্ণদাস কবিরাজ লিখছেন, আমি সেই শ্রীমন মহাপ্রভুকে বন্দনা করছি। শ্রী চৈতন্য প্রভু বন্দে। আমি শ্রীমন মহাপ্রভুকে, আমার গৌর সুন্দরকে, শচীনন্দন গৌর হরি, যার দীক্ষার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, সেই গৌর সুন্দর, যার নামেই গ্রন্থ। কি নাম গ্রন্থের? চৈতন্য চরিতামৃত। চৈতন্য চরিত গ্রন্থ হলো অমৃত। চরিত কথা আর জীবনী কথা। কোন ব্যক্তির চরিত শুনলে, চরিত্র শুনলে আমরা তার থেকে শিক্ষা পাই। মহাপুরুষ যারা, মহান ব্যক্তি, তাদের কথা যত শুনবো, আচরণ শুনবো, আমাদের মনে বাহ কি ভালো, এরকম হতে হবে, মহান হতে হবে। তো মহাপুরুষের জীবনী শুনলে পরে জীবনে আচরণগুলো সংযত হয়, সুন্দর হয়। তো মহাপ্রভুর কথা শুনলে কি হবে? বলে শুনলেই বড় হয় হিত। কবিরাজ গোস্বামী লিখছেন, শ্রী চৈতন্য প্রভু বন্দে। সেই শ্রীমান মহাপ্রভু আমার গৌর সুন্দরকে বন্দনা করছে। প্রভু বন্দে। তো কার বন্দনা হচ্ছেন? প্রভু, মহাপ্রভু। প্রভু কাকে বলে? যিনি অনুগ্রহ করতে পারেন, নিগ্রহ করতে পারেন। অনুগ্রহে নিগ্রহে সমর্থ যিনি। অনুগ্রহ মানে আদরও করতে পারেন, ভালোবাসতে পারেন, আবার শাসনও করতে পারেন, দুটোই অধিকার। আদর এবং শাসন, অনুগ্রহ এবং নিগ্রহ, দুটোই যিনি করতে পারেন, তাকে বলা হয় প্রভু। তো গৌর সুন্দরকে বলা হলো মহাপ্রভু। তো নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু
এবং গৌর সুন্দরকে বলা হলো মহাপ্রভু। কেন? মহাজন বলছেন এক মহাপ্রভু আর প্রভু দুইজন। দুইজনকে কে? শ্রী অদ্বৈত প্রভু, শ্রী নিত্যানন্দ প্রভু, এই দুইজন। এক মহাপ্রভু মানে গৌর সুন্দর, আর প্রভু দুইজন, প্রভু নিতাই চাঁদ, প্রভু অদ্বৈত প্রভু। দুই প্রভু সেবে মহাপ্রভুর চরণ। নিতাই গৌর এরা দুই প্রভু মহাপ্রভুর সেবা করেন। তো মহাপ্রভু শ্রী চৈতন্য প্রভু বন্দে, বন্দনা করছেন। এখন বন্দনা মানে বলে, বন্দনা মানে হলো স্তুতি করা, প্রশংসা বাক্য। স্তুতি, প্রশংসা বাক্য। আমাদের যে নববিধ ভক্তি অঙ্গ আছে তার মধ্যে একটি বন্দনা। শ্রীমদ্ ভাগবতে প্রহ্লাদ মহারাজ হিরণ্যকশিপু পিতার কোলে বসে, প্রহ্লাদ মহারাজ পিতার নাম হিরণ্যকশিপু, সব জানো তো না? হ্যাঁ জানো তো, জানো তো। তো প্রহ্লাদ মহারাজ হিরণ্যকশিপুর কোলে বসে বলেছিলেন নববিধ ভক্তি অঙ্গের কথা, শ্রবণম কীর্তনং বন্দনম, বলেছেন না? শ্রবণ কীর্তন পাদ সেবন দাস্যরে। শ্রবণ, কীর্তন, বন্দন, স্মরণ, পাদ সেবন, দাস্য, আত্মনিবেদন, অর্চন, বন্দন। এই বন্দন নববিধ ভক্তির কথা বলেছেন এই প্রহ্লাদ মহারাজ পিতার কোলে বসে। যে পিতা ঈশ্বরকে মানে না, যে পিতা ভগবানকে মানে না। হিরণ্যকশিপু ঈশ্বরকে মানতেন না। পিতার সামনে দাঁড়িয়ে কিরকম, ওইটুকু কিরকম সাহস, পিতার সামনে দাঁড়িয়ে ভক্তির কথা বলেছেন, ভগবত ভজনের কথা, ভক্তির কথা বলেছেন, যে ভগবানকে নয় ভয়ে ভজন করা যায়। তার কথা শ্রবণ করে, তার কথা কীর্তন করে, তার বন্দনা করে, তার স্মরণ করে, তাকে অর্চনা করে, তার পদসেবন করে, তার দাস্যে নিযুক্ত হয়ে নিজেকে সমর্পণ করে নয় ভয়ে ভগবানকে ভজন করা যায়। শ্রীমদ্ ভাগবতের ৭ম স্কন্ধে প্রহ্লাদ মহারাজ পিতাকে বলেছেন। সেই নববিধ ভক্তির মধ্যে একটি অঙ্গ বন্দনা। তো বন্দনা মানে প্রশংসা বাক্য। এখন যে কোনো প্রশংসাই কিন্তু বন্দনা নয়। প্রশংসা করলেই সেটা বন্দনা হবে না। আমরা দেখি না বিভিন্ন লোক নেতাদের খুব প্রশংসা করে, সত্যি আপনি কি ভালো, ওগুলো তো স্তুতি বা ওগুলো তো প্রশংসা নয়, ওটা বন্দনা নয়, ওটা তোষামত। তোষামত কেন করে? কিছু প্রাপ্তির জন্য। লোকে ভালো বলে না, আপনি খুব ভালো, সত্যি তুলনা হয় না, কেন বলে? মনে মনে হয়তো অপছন্দ করে, সামনে বলে না, ভয় আছে তো, জেলে ভরে দেবে, কেস দিয়ে দেবে, কি হবে? তো প্রশংসা যেটা করে সেটা ভয় করে, কিছু পাওয়ার জন্য করে। ওটা বন্দনা নয়, স্তুতি নয়, ওটা হচ্ছে তোষামত। তোষামত আর বন্দনা এক জিনিস নয়। একটা কবিতা আছে, কবিতার সম্পূর্ণ মনে নেই, বাংলাটা বলি, খুব সুন্দর বাংলা কবিতা। ভক্তিসিন্ধু সরস্বতীবাদ তার উপদেশামৃত গ্রন্থে প্রসঙ্গটা তুলেছে। বলছেন একবার তোষামত কিরকম দেখ। একবার এক জমিদার বসে আছেন, সামনে ৩-৪ জন মোসাহেব। মোসাহেব মানে হুজুরের কথায় হ্যাঁ, হাতে না, নাতে না। তো মোসাহেব বসে আছে। তো মোসাহেব বসে আছে, তো জমিদার বলছেন, আচ্ছা বলো তো, এই যে আলু আছে না, আলু, হ্যাঁ হ্যাঁ হুজুর, আচ্ছা আলু কিরকম বলো তো? জমিদার জিজ্ঞেস করছে মোসাহেব, আলু কিরকম? তো মোসাহেব তো একটু বুদ্ধিমান, হুজুর আপনি বলুন না। তো জমিদার বলছে, জানো তো আলু কিন্তু খুব উপাদেয় বস্তু। যেই জমিদার বলেছে উপাদেয়, সঙ্গে সঙ্গে মোসাহেব বলে, উপাদেয় মানে? এরকম উপাদেয় বস্তু হয়ই না। শুনুন হুজুর, বাড়িতে শুধু আলু থাকে না, মনে কোনো অতিথি এসছে, আলু ভাতে ভাত দিয়ে দিন, ও খিদার সময় আলু ভাতে ভাত খুব ভালো। আলু দিয়ে আলু ভাজা হয়, আলু চচ্চড়ি হয়,
বড় বড় করে রসা করা যায়। আলু দিয়ে কত সব সবজিতে লেগে যায়। আলু তো তুলনাই হয় না, উপাদেয়। এরকম আলু হয় না। জমিদার শুধু বলেছে উপাদেয়, ও একবারে তাকে ফুলিয়ে ফাঁপে মশাই। আলু তো অতুলনীয়, উপাদেয়, এরকম আর হয় না। আচ্ছা আচ্ছা, তবে এবার জমিদার একটু পরে বলছে, হ্যাঁ আলু ভালো, কিন্তু সমস্যা হলো না মাঝে মাঝে গন্ডগোল করে, বেশি খেলে ভালো না। ঠিক বলেছেন, আরে আলু এত বাজে, এরকম জগতে আর হয় না। আলু খেলে পেট ফেপে যায়, সুগার যদি হয় আলু খাওয়াই চলবে না, আর ডায়াবেটিস যদি থাকে তার জন্য মৃত্যু। আলু একদম খারাপ, ভালো জিনিস না। তখন হুজুর বলছে, জমিদার, আচ্ছা বেগুন সম্বন্ধে তোমার কি ধারণা? হুজুর আপনি বলুন। না, বেগুন খুব ভালো বস্তু। ভালো মানে এত ভালো হয় না। বেগুন পুড়িয়ে খাওয়া যায়, বেগুন ভাজা করা যায়, বেগুন দিয়ে ভালো তরকারি হয়। বেগুন যদি ঘরে থাকে না, আর কিছু লাগবে না। বেগুন দিয়ে কত কিছু, বেগুনের ভর্তা হয়, বাবা বেগুন, আরে বাবা একটু বেগুন দিয়ে মুড়ি, বেগুন পোড়া মুড়ি, কি স্বাদ, আহা হা। তবে এবার হুজুর তো, হ্যাঁ ভালো বেগুন, কিন্তু সত্যি কথা বেগুনের কোনো গুণ নেই। ঠিক বলেছে, বেগুনের কোনো গুণ নেই, নামই তো বেগুন, ও গুণই নেই। আরে বেগুন যে খায় তার গা চুলকাতে আরম্ভ করে, বেগুন গুলো গা চুলকাবে, বেগুন ভালো না। তো জমিদার বললে, ব্যাপার ঠিকই বললো, আমি যখন ভালো বলি তুমি ভালো বলো, আমি যখন খারাপ বলি তুমি ভালো বলতে, তোমার নিজস্ব কোনো মতামত নেই, আমি যা বলি তাই। আমি বললাম বেগুন ভালো, তোমার বেগুন ভালো, বেগুন ভালো। আমি বললাম বেগুন ভালো, বেগুন খারাপ। আমি বললাম আলু খুব ভালো, আলু খুব ভালো। আমি বলছি আলু খারাপ, আলু খারাপ। এরকম কি নিজস্ব কোনো মতামত নেই? তখন লোকটা হাসছে, হুজুর সত্যি কথা বলবো কি জানেন, বেগুনও আমাকে চাকরি দেবে না, আর আলু আমাকে কিছু পয়সা দেবে না। সত্যি কথা বলতে আমি হলো আপনার চাকর, আপনি মাস গেলে ও কি বেটা পয়সা দেবে? বেগুন আমার পয়সা দেবে? আমার পয়সা তো আপনি দেবেন। তা আমার আপনার মতই আমার মত, আপনি যা বলবেন সেটাই আমার হ্যাঁ, আমি হাজি হাজি করতে দেবো। কেন বেগুন আমার পয়সা দেবে না? পয়সা তো আপনি দেবেন। এটার নাম হলো তোষামত। এটা স্তুতি না, প্রশংসা, বন্দনা নয়, তোষামত। তো কবিরাজ গোস্বামী তো বলছেন, চৈতন্য প্রভুং বন্দে, আমি বন্দনা, কোন তোষামত নয়, আমি বন্দনা করছি। তাহলে বন্দনা মানে হচ্ছে স্তুতি। বন্দনা কিন্তু প্রার্থনাও নয়। প্রার্থনার মধ্যে দেখবেন লোকে যখন খুব কোনো প্রশংসা করে কারো, তখন কিছু চাই নাকি, কিছু চাই। তো তার মানে প্রার্থনার উদ্দেশ্য হয় যদি কিছু পাওয়ার জন্য স্তুতি করা, প্রার্থনা করা হয়। যেমন রূপং দেহি, ধনং দেহি, যশং দেহি, আছে না চণ্ডীতে। তো মাকে পূজা কেন করছি? মা তোমার পূজা করছি, আমাকে এটা দাও, সেটা দাও, দাও দাও দাও। প্রার্থনা হচ্ছে, সেখানে প্রাপ্তির ইচ্ছা রয়েছে, কিছু পাওয়ার জন্য পাওয়া করা। তো প্রার্থনার মধ্যে কিছুটা চাওয়া পাওয়া থাকে, কিন্তু বন্দনায় কোনো চাওয়া পাওয়া নেই। স্তুতি হচ্ছে ভগবানের মহিমা ভক্তের হৃদয়ে প্রবেশ করে হৃদয় এত বিগলিত হয়ে যায় ভগবত প্রেমেতে, ভগবত মহিমাতে, তখন সেই মহিমা ভগবানের করুণার কথা মনে করে ভক্তের হৃদয়ে মুখ দিয়ে যেগুলো বেরিয়ে আসে, তার নাম হলো বন্দনা, বন্দনা গীত। আমরা বৈষ্ণব বন্দনা বলছেন না, আমি যে প্রভু তোমার বন্দনা করব, আমার কি শক্তি আছে? বন্দনা করিতে মুই কত শক্তি ধরি, তম বুদ্ধি দোষে মুই দম্ভ মাত্র করি, তথাপি মুখের ভাগ্য মনের উল্লাস, দোষ ক্ষমি মোহ অধমে করণজ দাস, সর্বাঞ্ছা সিদ্ধি হয় যৌবন্ধ ছুটে, জগতে দুর্লভ হইয়া প্রেমধনা লুটে, মনের বাসনা পূর্ণ চিরাতে হয়, দেবকী নন্দন দাস এই লোভে কয়। হে বৈষ্ণব ঠাকুর, তোমার বন্দনা করলে আমি গোবিন্দ পাবো, আমার আর কিছু চাই না। আমার যেন গুরুচরণে, গোবিন্দ চরণে, গৌর চরণে রতিমতি হয়, এই প্রার্থনা, আর কিছু না। এই লোভে কয়। লোভটা কি? লোভ ভালো জিনিস নয়,
কিন্তু আমার লোভ কি জানো ঠাকুর, বৈষ্ণব ঠাকুর, বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, বলছেন না, তুমি দয়ার সাগর, আমার জন্য গৌরচরণে মতি হয় রতি হয়, এই প্রার্থনা। তো চৈতন্য প্রভুং বন্দে, বন্দনা করছেন, হে প্রভু, হে গৌর সুন্দর, আমি তোমাকে বন্দনা করি। চৈতন্য প্রভুং বন্দে। কার বন্দনা করছেন? শ্রীমান মহাপ্রভু। তো মহাপ্রভুর তো অনেক নাম রয়েছে, গৌরাঙ্গ সহস্র নাম রয়েছে, মানে হাজার নাম মহাপ্রভু। যেমন কৃষ্ণচন্দ্রের অষ্টোত্তর শতনাম, গোপাল সহস্র নাম, সেরকম শ্রীমান মহাপ্রভুরও নাম রয়েছেন সহস্র নাম, চৈতন্য সহস্র নাম, অনেক নাম। কয়েকটি বিশেষ নাম আছে, যেমন নিম গাছের তলায় জন্ম হয়েছিল, তাই তার নাম নিমাই না। চৈতন্য ভাগবতে বললেন যে সতীমা এই নামকরণটি করছেন, মহাপ্রভুর নাম নিমাই রেখেছেন। কেন না, মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে আগে কয়েকটি সন্তান হয়েছিল, তারা সব অসময়ে চলে গেছে। সচিমা তাই কি করলেন, চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর লিখছেন, ডাকিনী শাকিনী হইতে ডর উপেজিল চিতে, ডরে নাম রাখিল নিমাই। ভয় পা পেলেন, আগের পরপর কয়েকটি সন্তান মারা গেছে, যদি এই ছেলের কিছু হয় তাহলে ডাকিনী শাকিনী মানে ভূত প্রেত, এরা যাতে ক্ষতি করতে না পারে, তো নিমাইয়ের নাম রাখলাম। কেন? নিমটা তিতা, ডাকিনী শাকিনী তিতা মনে করে ছেড়ে তো দেবে আমার সন্তানটাকে, এইভাবে ডরে না আমার রাখিল নিমাই। আর নিম গাছের তলায় জন্ম, তাই নিমাই। দেখতে ভারী সুন্দর, গৌর বর্ণ, তাই মহাজন বললেন কেউ নাম রাখলেন গৌরাঙ্গ। অঙ্গটা কেমন? গৌর বর্ণ। নামকরণ হলো বিশ্বম্ভর। বিশ্বম্ভর কেন না, প্রভু বলছেন জগৎ বিশ্ব প্রেমে ভরি, তাই বিশ্বম্ভর নাম ধরি। জগৎকে বিশ্বকে প্রেমে ভরিয়ে দেবেন, ভরে দেবেন। বিশ্বম্ভর, বিশ্বকে ভরণ পোষণ করতে পারেন। কিভাবে করেছেন গৌর সুন্দর? পৃথিবীকে বিশ্বকে ভরণ পোষণ কিভাবে করছেন? ওই যে জগতের নাম প্রচার হয়েছে, মহাপ্রভু নিজে মুখে বলেছেন, পৃথিবীতে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। আজ তাকিয়ে দেখো, শুধু ভারতবর্ষ নয়, শুধু বাংলাদেশ নয়, সমস্ত পৃথিবীতে যেখানে যত, রাশিয়া, আমেরিকা, ফ্রান্স, জার্মানি, কানাডা, সর্বত্র মহাপ্রভুর নাম ইস্কন পৌঁছে দিয়েছে। দিয়েছি তো, মহাপ্রভুর নাম সর্বত্র বিদেশে পৌঁছে গেছে। আজ বাংলার বিভিন্ন সাধুরা প্রচার করতে বিদেশে যাচ্ছেন মহাপ্রভুর নাম প্রচার করতে। তো পৃথিবীতে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। জগতে মহাপ্রভু তার নামটা প্রচার করেছেন, প্রচার হয়েছে, তাই তার নাম বিশ্বম্ভর। তার নাম গৌরাঙ্গ, গায়ের রং ফর্সা, তাই গৌরাঙ্গ। মা নাম রেখেছেন নিমাই, জগৎ বিশ্ব প্রেমে ভরে দিয়েছেন, তাই তার নাম বিশ্বম্ভর। আর সন্ন্যাসের পরে নাম হলো কি? কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কেশব ভারতী যখন মহাপ্রভুকে সন্ন্যাস দিলেন কাটোয়াতে, সন্ন্যাসের পরে শিষ্যের নাম পরিবর্তন হয়ে যায়, হয়তো সন্ন্যাস নিলে নাম পরিবর্তন হয়। তো মহাপ্রভু নামকরণ করলেন কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কৃষ্ণ চৈতন্য কেন? বলে কৃষ্ণ জানাইয়া জগৎ কইল ধন্য, অতএব নাম তার শ্রীকৃষ্ণ চৈতন্য। জগৎবাসীকে কৃষ্ণ জানিয়ে ধন্য করেছেন, কৃষ্ণ সম্বন্ধে চেতনা এনে দিয়েছেন, কৃষ্ণ সম্বন্ধে চেতনা এনে দিয়েছেন, তাই তার নাম কৃষ্ণ চৈতন্য। চেতনা কিরকম?
চৈতন্য চন্দামৃত গ্রন্থে প্রবোধানন্দ সরস্বতী পাদ চৈতন্য চন্দামৃত গ্রন্থে বলছেন, প্রথম শ্লোক, স্তমস্তম চৈতন্যাকৃতিম, আমি সেই চৈতন্য মহাপ্রভুকে স্তব করছি। স্তমস্তম, তো তার নাম চৈতন্য কেন? না সর্বেষাম চিত্তম পশ্যতি ইতি চৈতন্য, সর্বেষাম চিত্তম আকর্ষয়তি ইতি চৈতন্য, সমস্ত জীবের চিত্তকে দেখতে পান, তাই তার নাম কৃষ্ণ চৈতন্য। পশ্যতি, দেখতে পান। আমরা যখন কোনো মানুষকে বিচার করি তখন কিভাবে বিচার করি? লোকটার পোশাক দেখে, কিরকম পোশাক পরেছে, কিরকম তার আচরণ, বাহ্যিক ব্যবহার, বাহ্যিক পোশাক দেখে আমরা লোককে বিচার করি। ইতিহাসে শুনেছি নবাব সিরাজউদ্দৌলা যখন ইংরেজদের ভয়ে পালিয়ে গেলেন, কেউ ধরতে পারছে না, তো ইংরেজদের বুদ্ধি তো খুব বুদ্ধি, ইংরেজের লোককে পায়ের জুতো দিয়ে নিচ থেকে বিচার করে। তো যখন দেখছি, যখন সিরাজউদ্দৌলা ধরা পড়লেন, কিভাবে পড়লেন না, তার পরনের পোশাক দেখে সাধারণ, অতি সাধারণ পোশাক, ছিন্ন ভিন্ন পোশাক, পায়ে যে জুতোটা ছিল ওইটা ছিল হিরে বসা। জুতো দেখে, আরে এই হিরে বসা সাধারণ লোকতে পড়বে না, ধরো ধরো। বাহ্যিক পোশাক আচার দেখে বিচার করি আমরা। এখন আমরা লোকে দেখলে পোশাকটা দেখি। একটা গল্প আছে সম্ভবত তেনালি রামন। তেনালি রামন দক্ষিণ ভারতের একজন, যেমন আমাদের বাংলায় গোপাল ভাঁড়, ওই রকম তেনালি রামন একজন আছে, তার একটা গল্প আছে। তো সে এক বিয়ে বাড়িতে নিমন্ত্রণ খেতে গেছে, সাধারণ পোশাক পরে গেছে, খিদে পেয়েছে, যাই বিয়ে বাড়ি এত লোক খাচ্ছে, এত রকম যে আমাকে চিনতে পারবে, সাধারণ পোশাক ঢুকতে গেছে, এই বেরো বেরো বেরো, ভিখারি কোথায়, তাড়িয়ে দিয়েছে। এটা বিয়ে বাড়ি, সবার জন্য না, বেরিয়ে যাও। তো বাড়ি ফিরে গেছে, টান টান করে ভালো পোশাক, সুন্দর সেজে গুজে এইবার এসেছে, ভালো পোশাক দেখেছে, আসুন আসুন বসুন বসুন, চেয়ার টেবিলে খেতে দিয়েছে, খাচ্ছে। পাঞ্জাবি পরা ছিল, কিছুটা খাবার খায়, কিছুটা পকেটে পড়ে, কিছুটা খায় পকেটে পড়ে, কিছুটা খায় পকেটে পড়ে। লোকজন কি হলো, এই কি তুমি খাচ্ছ, পকেটে পড়ছে কেন? আরে খাও, পকেটে পড়ছে কেন? বলে না, সত্যি কথা বলবো। বলে কি? না, আমি আমার জন্য খাচ্ছি না, এই পাঞ্জাবি এর পোশাকের জন্য খেতে পাচ্ছি। ভালো পোশাক পরেছি বলে আমায় খেতে দিচ্ছ তোমরা, তো সেই জন্য যে আমায় খেতে দিয়ে তাকে খাওয়াচ্ছি পকেটের মধ্যে, খাবার নিয়ে পকেটে হচ্ছে। কেন আমি আগে এসেছিলাম, তোমরা আমার ঢুকতে দাও না, যখন সুন্দর সেজে গুজে পোশাক পরে এলাম তোমরা আমাকে খেতে দিচ্ছ। তাহলে আমাকে খেতে দিচ্ছ না, আমার পোশাকটার জন্য ঢুকতে দিয়েছ, পোশাকটার জন্য আদর করে বসতে দিয়েছে, তো পোশাকটার দাম কম, পোশাকের মূল্য আছে। তো একে আমি খাওয়াচ্ছি, পোশাকটাই খাওয়াচ্ছি। তাহলে আমরা লোককে বিচার করি বাইরের পোশাক দিয়ে, কটা আংটি পরেছে, গলায় কটা সোনার চেন, কিরকম পোশাক, এটা দিয়ে বিচার করি। মহাপ্রভু কিন্তু কাউকে পোশাক দিয়ে বিচার করেন না, মহাপ্রভু তাকে কি দেখেন, তার ভেতরটা দেখেন। সর্বেষাম চিত্তম পশ্যতি, সমস্ত জীবের চিত্তকে দেখতে পান,